জুলাই আগস্টের গণহত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। তার জবানবন্দিতে উঠে আসছে বিগত আওয়ামী লীগ সরকারের অপরাধে নানা চাঞ্চল্যকর তথ্য। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। একই মামলায় আরও সাক্ষী দিবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ইতোমধ্যে এ মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ ৪৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন সহকর্মী জিএম মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। মাহমুদ, ট্রাইব্যুনালের সাক্ষ্য গ্রহণের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। ফাহমিদা, মাহমুদুর রহমান তিনি কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে আজ দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন এবং তার সাক্ষ্যতে কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের আমলের নানা অপরাধের চিত্র কিন্তু ফুটে উঠেছে এবং তিনি কিন্তু সেগুলো এখানে তুলে ধরছেন। বিশেষ করে বিডিআর বিদ্রোহের যে বিষয়টি সেটি পরিকল্পিতভাবে করা হয়েছে এমন তথ্য তিনি দিয়েছেন এবং সেখানে শেখ ফজলুর তাপস সরাসরি জড়িত ছিলেন এই বিষয়টিও কিন্তু উঠে এসেছে। একই সাথে শাপলা চত্বরে যে গণহত্যা সেটিও কিন্তু আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে করেছিল এই বিষয়টিও কিন্তু উঠে এসেছে এবং এই ঘটনার যারা মূল কুশীলব তাদেরকে বিভিন্নভাবে পদায়ন করা হয়েছে, বিভিন্নভাবে পুরস্কৃত করা হচ্ছে, এসব তথ্য কিন্তু তিনি দিয়েছেন গতকালকে। আজও তিনি সাক্ষ্য দিচ্ছেন এবং যদিও প্রসিকিউশন থেকে এর আগে জানানো হয়েছিল যে এই মামলায় তিনি স্টার উইটনেস এবং তার সাক্ষী অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন কথা কিন্তু জানানো হয়েছিল। আজ দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন এবং আজকে তার সাক্ষ্য শেষ হবে এমনটি আশা করা হচ্ছে। তার সাক্ষ্য শেষ হলেই কিন্তু শেখ হাসিনার পক্ষে যে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী তিনি জেরা করবেন। এরপর আরেকটি তথ্য জানিয়ে রাখি, মাহমুদুর রহমানের সাক্ষ্য শেষ হলে কিন্তু জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি সাক্ষ্য দিবেন এমন কথা রয়েছে, অর্থাৎ বিকেল নাগাদ হয়তো তিনি সাক্ষ্য দিতে পারেন এমন কথা কিন্তু প্রসিকিউশন থেকে জানানো হয়েছে। তো আজকে আমরা হয়তো পরবর্তী সংবাদে এ বিষয়ে আরও তথ্য জানাতে পারবো। তো এদিকে রামপুরার গণহত্যার মামলায় কিন্তু একটি বিচারিক কার্যক্রম আজকে সম্পন্ন হয়েছে এবং এখানে জানানো হয়েছে যে এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ আগামী বৃহস্পতিবার এমন তথ্য জানানো হয়েছে। তো আপাতত এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ তথ্য। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে।